وقال تعالى: وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله حي كريم إذا رفع الرجل إليه أن يردهما صفرا خائبتين. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি নিজাম মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমা থেকে নিয়ে আজকের এই জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, আল্লাহর নিয়ামত সুস্থতা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় ঘর আল্লাহর ঘরে সকলের আগে ভাগে আসার তৌফিক দান করেছেন সুস্থতার সাথে। এই জন্য আরো একবার কৃতজ্ঞতা পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ হিসাব করলে দেখা যাবে যে এই এক সপ্তাহের ভিতর অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকের সকালের ঘটনা, আমাদের ছাত্র হাসান তার দাদি এই ভোর রাত্রে ইন্তেকাল করছেন। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, পড়ি আমিন। এরকম অনেক মানুষ 4টার সময় এভাবে অনেক মানুষ দুনিয়া থেকে প্রত্যেক ঘন্টায় এক সপ্তাহের হিসাব করলে দেখা যাবে যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার পাশের ভাই, আমার পাশের ঘরের, আমার প্রতিবেশী, এরকম হিসাব করলে অনেক মানুষ দেখা যাচ্ছে আমার পাশ থেকে চলে গেছে। আমার বয়সী হিসাব করলে অনেক আমার ছোট, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো আল্লাহ তাআলা তার বান্দাকে সৃষ্টি করেছেন এবং তার সময় যখন ফুরিয়ে যাবে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে তাকে নিয়ে নেবেন। এটা চিরন্ত সত্য যে একবার দুনিয়াতে আগমন করেছে তার অবশ্যই অবশ্যই চলে যেতে হবে। এই জন্য প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর জন্য সবসময় প্রিপেয়ার থাকা যে আমার যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। যে ব্যক্তির মৃত্যু হয় সে কি জানে যে আমার মৃত্যু এই 2-1 দিনের ভিতর হয়ে যাবে? জানে না, এটা গোপন রাখা হয়েছে। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে জানায় নাই। আমি যদি জানি যে আমার মৃত্যু 1 সপ্তাহ পরে, তাহলে আমার ঘুম, খাওয়া দাওয়া, আমার চলাফেরা কোনো কিছুই আর ঠিকঠাক হবে না, সমস্যা হবে, ব্যাঘাত ঘটবে। আল্লাহ তাআলা এটা গোপন রেখেছেন। দুনিয়ার কোনো মানুষকে মৃত্যু সম্পর্কে জানায় নাই। এই যে হাসানের দাদি মৃত্যুর একটু আগেও নাকি কথা বলছে, একটু আগেও কথা বলছে, কিন্তু সে কিন্তু জানে না যে মৃত্যু হয়ে যাবে। আমার কখন মৃত্যু হবে আমি কিন্তু জানি না। এই জন্য প্রস্তুতি গ্রহণ করা যে আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে তালিবে ইলমদেরকে যে কোরআনের মাজলিস, দ্বীনি মাজলিসে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি এই জুমার মুসাল্লা আগে শুরু করার উদ্দেশ্য অন্যতম একটা, যে তোমাদের সাথে নিয়ে কিছু কথা বলবো, এরপর মুসল্লি আসতে আসতে বাকি আরো মেইন আলোচনায় ঢুকবো। তো সবসময় দেখা যাচ্ছে যে কথা বলার সুযোগ হয় না, আর জুমার দিন আগে ভাগে একটু শুরু করতে পারলে গলাটাও একটু আস্তে আস্তে ফ্রেশ হয়।
তো আল্লাহ তাআলা তার পছন্দের ঘর কোরআনের মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই যে 2026 সাল শুরু হয়ে গেল, অনেক মানুষ অনেক জায়গায় ভর্তি হয়ে যাবে, যাবে না? কেউ কলেজে যাবে, কেউ স্কুলে যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাজলিসে আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কৃপায় আমরা আসতে পেরেছি। সর্বপ্রথম শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে তো হিন্দু ধর্মের ভিতরে আমাকে পাঠাতে পারতেন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের ভিতরে চাইলে আমাকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা প্রথম মেহেরবানি আমাকে করেছেন যে আমি ইসলাম ধর্মে, আমার বাবা মা মুসলমান, সেরকম একটা সুন্দর পরিবারে আল্লাহ তাআলা আপনার আমার জন্মগ্রহণ করিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এরপর থেকে আমরা দ্বীনি শিক্ষা পাওয়ার জন্য, শেখার জন্য আমরা আমাদের সেরকম বাবা মা পেয়েছি যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বিধায়ী তারা আমাদেরকে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে, ইসলামের আঙিনায়, কোরআনের ঘরে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে এবং দোয়া করতে হবে বেশি বেশি করে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। বান্দা যখন আল্লাহর কাছে বেশি বেশি চায়, দোয়া করে, তো একটা সময় আমার মনে হয় যে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা তো লাজুক, দয়াবান, যখন বারবার চাইবে, বিশেষ করে তাহাজ্জুদের সময় এটা চালু ছিল মাঝে, এখন আবার মাঝে মাঝে পড়েন না, আবার চালু করতে হবে। গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত, অল্প হোক বেশি হোক, মাঝে মাঝে রেগুলার পারলে আলহামদুলিল্লাহ আরো ভালো। এটা যদি চালু করা যায় বেশি সময় লাগে না। ওযু করে এসে 5 মিনিট 2 রাকাত সালাত আদায় করতে 3 মিনিট, মোনাজাত করবেন 2-3 মিনিট, 5 মিনিট। এই 5 মিনিট যদি আল্লাহর জন্য আপনি ব্যয় করেন, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আমি চাবো, আকুতি মিনতি করব, আল্লাহ তাআলা চাইলে কবুল আর মঞ্জুর করে নিতে পারেন। 2026 সাল শুরু হয়ে গেছে, একটি বছর আমাদের ভিতর থেকে অতিক্রম করে চলে গেছে, ঠিক কিনা? একটা বছর চলে গেছে, দেখতে দেখতে মনে হচ্ছে যে যেন চোখের পলকে চলে গেল, ঠিক না? খুব অল্প সময়ের ব্যবধানে, অল্পের ভিতরে মনে হয় এভাবেই দুনিয়ার সময়টা কিভাবে চলে যাবে টেরও পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের পিছনের দিকে যদি তাকানো হয়, তা মনে হবে যেন আমরা কিছুদিন আগেও অনেক ছোট ছিলাম, কিছুদিন আগেও মনে হলো এই মাদ্রাসায় ভর্তি হলাম, অলরেডি 3 বছর পার হয়ে গেছে। তো এইভাবে সময় চলে যাবে। যারা সময়ের মূল্যায়ন করতে পারবে, পড়াশোনা দিয়ে যারা সময়ের মূল্যায়ন করতে পারবে, তারা একদিক থেকে কামিয়াব হবে। এরপরে যারা ইবাদত বন্দিগি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, ইমানি মউত আল্লাহ তাআলা দান করবে, নসিব হবে, তারাই দুনিয়ায় এবং পরকালে দুইটা জায়গায় আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই কল্যাণের ভিতরে থাকতে হলে চেষ্টা, অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 6 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফি নারি জাহান্নাম, যারা জাহান্নামকে ভয় করে, দুনিয়ায় এমন ভাবে চলে, পরকালকে সামনে রেখে চলে, দুনিয়ার ভিতরে এমন ভাবে চলাফেরা করে না যে আমি পরকাল হারিয়ে ফেলবো, আমি জাহান্নামে চলে যাব। দুনিয়ায় এমন ভাবে চলে, একদল মানুষ, 2 দলের কথা আসছে 2 আয়াতের ভিতরে। একদল মানুষ তারা দুনিয়া চায়, দুনিয়ার ভিতরে তারা যেমন খুশি তেমন চলাফেরা করে, ইবাদতের তাওয়াক্কুল করে না। যেমন আমরা যখন দাওয়াত দেই যে ভাই নামাজে আসেন, তো আমাদেরকে ভূগোল বুঝাইয়া তারা ঠিকই সেখানে বসে থাকে, আছে না নাই? ঠিক এরকম আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ তারা পরকালের কথা চিন্তাই করবে না, তারা দুনিয়ায় ভালো থাকার জন্য, দুনিয়ায় দিব্যি সুস্থ আছি, ভালো আছি, আমার তো এখন কোনো সমস্যা নাই, তো এই জন্য আল্লাহকে ডাকে না। পরকালকে সে টোটালি তখন ভুলে যায়, দুনিয়া নিয়ে সে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন যে যারা দুনিয়া চায়, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার চাকচিক্য তারা উপভোগ করে, কিন্তু পরকালকে স্মরণ করে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াই দিয়ে দিই, কিন্তু তারা পরবর্তীতে তারা জান্নাত, পরকাল তারা পাবে না। কিন্তু আমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা,
যারা পরকাল কামনা করে দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়ায় চলে নবীর সুন্নাত তরিকা মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদর্শ শিখিয়েছেন, কোরআনে যেভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো মেনে মেনে চলে, নবীর সুন্নাহ অনুযায়ী চলে, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে আদায় করার চেষ্টা করে, পরকাল যেন হাত ছাড়া না হয়ে যায়, অবশ্যই অবশ্যই যেন জান্নাত লাভ করতে পারে, এরকম চিন্তা ভাবনা সামনে রেখে ইবাদত বন্দিগির জন্য যারা চেষ্টা করে, আমার আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরাতা, তাদের জন্য আখিরাত রয়েছে প্রস্তুত করে আল্লাহ তাআলা রেখেছেন, বিনিময়ে তাদের জন্য আল্লাহ তাআলা ওই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ায় থেকে পরকালকে ভুলে না যাওয়া। আমি পড়তেছি, আমার উদ্দেশ্য আমি হাফেজ হব, আমি আল্লাহর জান্নাত, যারা হাফেজ হবে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে না, স্পেশাল ব্যবস্থা আছে, তাদের জন্য আছে, তাদের বাবা মায়ের জন্য আছে, এবং ওই ব্যক্তি আরো 10 জনের সুপারিশ করে তাদেরকেও জান্নাতে নেওয়ার ব্যবস্থা রয়েছে। এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় সবকিছুর ঊর্ধ্বে থাকবে যে আমি কোরআন শিখতেছি, হাফেজ হচ্ছি, দ্বীনি ইলম অর্জন করতেছি, আমি পরকালে জান্নাত পাবো। আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দান করতে পারেন, এবং দোয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার ভিতরে এটাও শামিল রাখা যে দুনিয়াও আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণ দান করো, দুনিয়ায় আমাদেরকে ভালো রাখো, এবং পরকালেও আমাদেরকে ভালো রাখো। শুধুমাত্র যে হুজুর হয়েছি শুধুমাত্র পরকালের কথাই বলবো, দুনিয়ার কথা বলবো না, দুনিয়ায় ভালো থাকার জন্য বলাই যাবে না, শুধুই পরকাল না। আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও আপনি আমাদেরকে কল্যাণ দান করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় কল্যাণ আমরা চেয়েছি না আল্লাহর কাছে, যে দুনিয়ায় আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, কোনোভাবে যেন দুনিয়ার ভিতরে আমাকে কষ্ট না হয়, এই দোয়া আল্লাহর কাছে করা, এবং পরকালে যেন আমি শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখতে গেলেন, খুবই অসুস্থ, মুমূর্ষু অবস্থায়, রোগাক্রান্ত আছে। এখন যে জিজ্ঞেস করলো, তুমি এত যে অসুস্থ, তুমি কখনো কি আল্লাহর কাছে দোয়া করেছো? বলে রব্বুল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব যে জিজ্ঞেস করলেন, নবীজিকে বললেন তখন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া এটা করি নাই, আমি এভাবে দোয়া করি নাই যে আল্লাহ তুমি আমাকে ভালো রাখো। আমি দোয়া করেছি আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়ায় যত শাস্তি দেওয়ার শাস্তি দিয়ে আমাকে মৃত্যু দাও, কিন্তু বিনিময়ে আমাকে জান্নাত দান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে না না, এমন দোয়া করা যাবে না, তুমি অসুস্থ আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে যে রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থতা দান করো, দুনিয়ায় কল্যাণ দান করো। এই সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থতা দান করো, দুনিয়ায় কল্যাণ দান করো, এবং পরকালে তুমি আমাদেরকে কল্যাণ দান করো। তার মানে পরকালে আমাদেরকে নাজাত দিয়ে দাও, পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে দুই জায়গায় কল্যাণ চাইতে হবে, দুনিয়ার ভিতরে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, আর্থিকভাবে, শারীরিকভাবে, সব দিক থেকে সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবার পরকালেও ভালো থাকার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। এখন যদি চেষ্টা না করি তাহলে আবার হবে না, চেষ্টাও করতে হবে। এখন নূতন বছর চলে আসছে, নূতন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা যেই নূতন সময়টা পেয়েছো, প্রত্যেকটা দিন তোমাদের জন্য নূতন, নূতন ভাবে তোমরা প্রত্যেকটা দিন, আমি আল্লাহর ভাষা, আল্লাহ তাআলা বলেন যে আমার ভাষায় তোমরা, আমি তোমাদেরকে জীবন দান করি, তার মানে প্রত্যেকটা দিন তোমাদের জন্য নূতন। আল্লাহ তাআলা বলেন وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم
সাবাহতুম বিন-নাহার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রাত্রি বেলায় মৃত্যু ঘটাই। এই ঘুমটা হলো তোমাদের জন্য মৃত্যু। রাত্রে তোমাদেরকে মৃত্যু ঘটাই, আর দিনের বেলায় তোমরা যা কিছু করো সবকিছুর খবর আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। আর সকালে তোমাদেরকে আবার ঘুম থেকে জাগিয়ে দেই। যখন আমাদের হায়াত থাকে তখন আমরা আবার সকালে ঘুম থেকে উঠতে পারি। যদি কিনা হায়াত না থাকে কোনো ব্যক্তির, তাহলে সকালবেলা ওই ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে না। তার রূহ, আত্মা, পরাণ বলি, জান আমরা, তো এইটা যখন ঘুমায় আল্লাহ তাআলা রুহুর ইয়াটা বিশেষ ভাবে আল্লাহর কুদরতি ভাবে এটা আল্লাহর কাছে চলে যায়। তখন ওই মানুষটা এক প্রকার মরার মতো থাকে। তো যখন সকালবেলা ওই ব্যক্তি ঘুম থেকে উঠে আল্লাহর কুদরতি ফেরেশতা ওইটা ভিতরে দিয়ে দেয়, আবার তখন সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় চলে আসে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কিভাবে তিনি এটা করে থাকেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমাদের এই ঘুমটা কি একটা মৃত্যুর মতো। এই জন্য ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে নেওয়া। আমরা তো গুনাহ জমা করতে করতে জীবনটা পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, তওবা করি না। আবার অনেকে তওবা করি, আবার অনেকে গুনাহ জমা করে চিন্তা করি এখন ইবাদত করব না, পরে করব, আছে না নাই? অনেকে চিন্তা করে যে না, এখন কি ইবাদতের সময় হয়েছে, এখন কি বয়স হয়েছে, এটা বলে না, বলে কি বলে না? মনে করেন আপনার আমার বয়সী অনেকে আছে, যখন আমরা দাওয়াত দিতে যাব, তাদেরকে বলতে যাব, তারা বলবে যে ইবাদত নামাজ এটা তো জানি, নামাজ পড়তে হয়। উল্টো আমাদেরকে ফতোয়া দেয় কি দেয় না যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, এটা আমরা জানি। তো আপনি চিন্তা করেন না, আমরা অবশ্যই অবশ্যই নামাজে আসবো, আপনি চলে যান। তো দেখা গেল যে সে নামাজে টাইম মতো আসলো না, সে এভাবে করে ইচ্ছা করে করে গুনাহ বোঝাটা ভারী করে, সে নামাজ পড়লো না। এরপরে সে অন্যান্য ইবাদত বন্দিগি, সামনে রমজান মাস আসতেছে, সে দেখা যাচ্ছে যে ইচ্ছা করে করে রোজাও ছেড়ে দিচ্ছে। আর যদি বলা হয় যে ভাই রোজা রাখো, তো সে বলবে যে রাখবো, দোয়া করেন ভাই, সামনে ইনশাআল্লাহ রোজা রাখবো। তো এবছর 5টা ছুটে গেছিল, সামনের বছর আর ছুটবে না, ইনশাআল্লাহ 30টাই রাখবো। তো এরকম বিভিন্ন ভাবে বুঝায়, কিন্তু তার মনের ভিতরে ঠিকই ওই জিনিসটা আছে যে আমার এখন বয়স 30 অথবা 40। আমার তো মিনিমাম আমার দাদা বেঁচে ছিল 70 বছর, তো আমি তো 70 বছর বাঁচবো, তো এত তাড়াতাড়ি ইবাদত বন্দেগী করব কি, আরো পরে করব। এই চিন্তা করে তারা গুনাহ কি করে, জমা করে রাখে, যে একটা সময় যখন তওবা করব, তওবা করার পরে আর কোনো গুনাহ করব না, একবারে ভালো হয়ে যাব। তখন একনিষ্ঠ তওবা করে খুবই আল্লাহওয়ালা হয়ে যাব, ভালো হয়ে যাব। আর টাকা পয়সা যদি ওই ব্যক্তির থাকে, তাহলে সে চিন্তা করে যে এখন হজ করব না, শেষ বয়সে যে একবারে পাক্কা মুসল্লি হয়ে এরপর মসজিদ থেকে আর টোটালি আমরা বের হব না, এরকম একটা চিন্তা ভাবনা অনেকের ভিতরে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যে ওই সকল ব্যক্তির জন্য তওবা নয় যারা এই কথা চিন্তা করে যে পরে তওবা করব, পরে ইবাদত করব, পরে নামাজ পড়ব, পরে রোজা রাখব, পরে হজ করব, পরে ইবাদত বন্দেগী করে একনিষ্ঠ আল্লাহ ওয়ালা হয়ে যাব। এই সকল চিন্তা ভাবনা করে যেই সকল ব্যক্তিরা গুনাহ জমা করে রাখে, তওবা করে না, শেষে করব এই কথা চিন্তা করে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار, যেই সকল ব্যক্তিরা এই কথা চিন্তা করে পরে ইবাদত করব, পরে একনিষ্ঠ আল্লাহওয়ালা হয়ে যাব, যখন তাদের কাছাকাছি একদম মৃত্যু চলে আসে, এমন একটা জায়গায় পড়ে গেছে, ওই ব্যক্তি নিশ্চিত বুঝে গেছে আমার মৃত্যু হয়ে যাবে, অথবা মৃত্যুর গলা থেকে সেই ইয়া আসতেছে, মৃত্যুর
রোগ চলে আসছে, একটু পরেই তার মৃত্যু হয়ে যাবে, এমনটা যখন ওই ব্যক্তি অনুভব করে, তখন সেই ব্যক্তি চিন্তা করতেছে যে এখন আমার তওবা করা দরকার। মৃত্যুর সময় ব্যক্তি তওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ডাকে, তওবা করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। যেই সকল ব্যক্তিরা গুনাহ জমা করে রাখে, মৃত্যুর সময় কামনা করে আমি তওবা করব, ওই সকল ব্যক্তির মৃত্যুটা হয়ে যায় কাফেরের মৃত্যু। নাউজুবিল্লাহ। যদি কিনা ওই ব্যক্তি তওবা করতে পারে, তাহলে ওই ব্যক্তি আবার জান্নাতি হয়ে যাবে। কিন্তু এই সকল ব্যক্তিদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন যে এই সকল ব্যক্তিদের আসলে তওবা নসিব হয় না। আর যারা তওবা করে, বারবার তওবা করুক, কোনো সমস্যা নাই। তওবা করার পরে আবার শয়তান প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছে, আবার তওবা করেছে, আবার ইবাদত বন্দেগী করেছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু টোটালি তওবা করলো না, মনের ভিতরে এই চিন্তা ভাবনা থাকলো যে মৃত্যুর আগে অবশ্যই অবশ্যই তওবা করব, আল্লাহ তাআলা বলেন যে ওই সকল ব্যক্তির জীবনে তওবা নসিব হয় না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার তওবা নসিব হবে, মৃত্যুর আগেও যদি তওবা নসিব হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কিন্তু তওবা যদি নসিবই না হয়, তাহলে কোথায় যাবে? জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা চেষ্টা করবে না তওবার জন্য, তাদের তওবা কিন্তু নসিব হবে না। আর যারা শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মৃত্যুর আগে কালেমা পড়ে এরপরে মৃত্যুবরণ করলো, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা। নতুন বছরে আসছে, যে গত বছরে যে গুনাহগুলো আমাদের হয়ে গেছে, এবছর যেন আর সেরকম গুনাহ আমার দ্বারা না হয়। আমি যেন ভালোভাবে ইবাদত বন্দেগী করে একনিষ্ঠ বান্দা হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে, এরপর যেন আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি। কারণ মৃত্যু বলে কয়ে এরপর আমার কাছে ধরা দিবে না। এখন এই বিশেষ করে ঠান্ডার সিজনে আমরা ভালো ভালো মুসল্লি যারা আছি, তারাও নামাজ ঠিক মতো পড়তে পারি না। ফজরের নামাজ মিস হয়ে যায়, ঠিক মতো সালাত ৫ ওয়াক্ত জামাতের সাথে আদায় করা সম্ভব হয় না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। এই ঠান্ডার ভিতরে, প্রচন্ড ঠান্ডার ভিতরে যেই সকল ব্যক্তিরা বিশেষ করে ইবাদত বন্দেগী করবে, কষ্ট করে ইবাদত বন্দেগী করবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই কঠিন ময়দানে জাহান্নামের উত্তপ্ত আগুন, অথবা জাহান্নামের ভিতরে, জাহান্নামের 2টা হাত রয়েছে, একটা হলো গরম আর একটা হলো ঠান্ডা বলা হয়। একটা উত্তপ্ত গরম আগুন আর একটা ঠান্ডা। এই 2টা আপনাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই ঠান্ডার মধ্যে ওযু করে এরপরে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে এভাবে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা জিরনি মিনান নার, এভাবে বলে, রব্বুল আলামিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহুম্মা বলে আল্লাহকে ডাকে এবং বলে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এভাবে করে ইবাদত করে, ইবাদতের পরে আল্লাহকে এভাবে ডাকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ঠান্ডা উপেক্ষা করে, কষ্ট করে ইবাদত বন্দেগী করলাম কেবলমাত্র একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা নামাজ পড়লাম। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাক দিলাম, ডাক দেওয়ার পরে এরপরে ফেরেশতাদেরকে বলে যে তারা আমাকে কেন ডাকে? বলে রব্বুল আলামিন তোমাকে ডাকে ওই সকল ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাকে ডাকে। কি থেকে বাঁচার জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাও ওই ঠান্ডাকে উপেক্ষা করে যেই সকল ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাকে এভাবে ডাকতে থাকলো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে এরপরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই ঠান্ডাকে উপেক্ষা করে
যারা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে কোথায় দিয়ে দেবেন? জান্নাত দান করে দেবেন। এরপরে বলতেছিলাম যে দোয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার জন্য বিশেষ বিশেষ কিছু সময় রয়েছে। আপনি সব সময় চাইলে দোয়া করতে পারেন, কিন্তু স্পেশাল কিছু সময় রয়েছে। যেমন জুমার দিন আমরা যে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটাও বিশেষ একটা সময়। এরপরে রমাদানুল মুবারক সামনে আসতেছে, ইফতারের পূর্ব মুহূর্তে যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এরপর অন্যান্য আরো অনেক সময় আছে, বিশেষ আরেকটা সময় আছে, সেটা হলো তাহাজ্জুদের সময়। এই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনা জারি করতে পারেন, এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা সময় দোয়া সিজদারত অবস্থায় দোয়া। আপনি বিশেষ করে একাকিত্ব অবস্থায় যখন নামাজ পড়বেন, এই নামাজ পড়তে পড়তে সিজদায় যখন চলে যাবেন, সিজদায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা ডাক দিবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওই সময় আপনি যা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দোয়া সিজদায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সিজদায় দোয়া করার গুরুত্বপূর্ণ যে কথাগুলো বললাম সেই সময় দোয়া করার চেষ্টা করা। এরপরে নামাজের পরে আমরা সম্মিলিত দোয়া করি, এই দোয়াটা বাধ্যতামূলক নয়, আপনি একাকিত্ব ভাবেও দোয়া করতে পারেন। যে নামাজ শেষ হয়ে গেছে, আমার মনে চাচ্ছে যে আমি একটু দীর্ঘ সময় ধরে এরপরে দোয়া করব। হুজুর 1 মিনিটের ভিতর শেষ করে দিছে, 15 সেকেন্ডের ভিতর শেষ করে দিছে, আপনার মনে চায় যে আমি বেশি সময় ধরে দোয়া করব, তো আপনি পার্সোনালি একা একা আপনি আরো বেশি সময় ধরে দোয়া করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সর্বপ্রথম যেটা করতেন, একবার আল্লাহু আকবার পড়তেন, 3 বার ইস্তিগফার, এভাবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার ইস্তিগফার করতেন। এরপর নবীজি কি করতেন? এরপরে কোন কোন বর্ণনা আসছে যে নবীজি আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তির মৃত্যু বরণ করতে দেরি, ওই ব্যক্তির জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তার মানে ওই ব্যক্তি মরলেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন আয়াতুল কুরসির আমল যেই ব্যক্তি করতে পারবে, মৃত্যুর সাথে সাথে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। এরপর নামাজের পরে তাড়াহুড়া করা যাবে না। নামাজের পরে ধীরস্থির ভাবে অন্তত পক্ষে কয়েকটা সেকেন্ড একটু বসে ইস্তিগফার করে তাসবিহ তাহলিল করা, এটা প্রত্যেকটা দোয়ার অংশ। তাসবিহ তাহলিল করা, একটু ইস্তিগফার করা, এটা করতে হবে। এক ব্যক্তি নামাজের পরে উঠিয়ে দৌড়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে টেনে ধরলেন যে এত তাড়াহুড়া কেন? নামাজ সালাম ফিরিয়ে 2-5 সেকেন্ড একটু বসো, এরপরে যাও একটু ইস্তিগফার পড়ো। কিন্তু সেই ব্যক্তি উঠেই দৌড় দেওয়া শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে নামাজের পরে বিশেষ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যদি আপনি পড়তে পারেন নামাজের পরে, সেটা হলো একবার সকালে আর একবার সন্ধ্যায়, 5 ওয়াক্ত নামাজে লাগবে না, 2 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, একটা লম্বা দোয়া আছে, ইস্তিগফার আছে। এই ইস্তিগফার যদি আমি পড়তে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালে পড়বে ইস্তিগফার আর সন্ধ্যার ভিতরে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় তেলাওয়াত করে, মাগরিবের সালাতের পরে যদি তেলাওয়াত করে, তো ওই ব্যক্তি যদি ওই মাগরিব থেকে পরবর্তী দিন ফজর তার আগে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়ের ভিতরে মৃত্যু হলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কম না বেশি? অনেক বেশি ফজিলত। যদি সম্ভব হয় আমরা পারি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। এরপরে সকাল সন্ধ্যা
আল্লাহুম্মা আজিরনা মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার 14 বার এভাবে করে পড়তে পারেন যে আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। এইটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে দোয়ার জন্য আল্লাহু আকবার, ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার এটা পড়ার চেষ্টা করা। ইস্তেগফার পড়লে কি হবে? আপনার জীবনে যত সমস্যা আছে সমাধান করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখবেন আপনার বিপদ মুসিবত মোটে কাটেই না, কিন্তু ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে আপনাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, যে আপনার যত সমস্যা আছে আস্তে আস্তে করে সকল সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই ইস্তেগফারের এত পাওয়ার। একটা বর্ণনা আসছে যে একজন রুটির বিক্রেতা, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আমরা নাম শুনেছি, তো উনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যেতেন। তো হাদিস সংগ্রহ করার জন্য দেশ দেশান্তরে গ্রাম শহর তিনি সফর করতেন। যেতে যেতে এক মসজিদে তিনি হাদিস সংগ্রহ করতে করে এক মসজিদে ইশার সালাত আদায় করলেন। ইশার নামাজ পড়ে তিনি বিশ্রামে যাবেন, বসেছিলেন। তখন ওই মসজিদের একজন ব্যক্তি খাদেম এসে বললে, হুজুর এই মসজিদের ভিতরে থাকা যাবে না, চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি এই মসজিদে ফজরের সালাত আদায় করে তারপরে যেতে চাই, আমাকে একটু সুযোগ দাও। বলে, না, অনুমতি নাই, চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেল। মসজিদ থেকে বের হয়ে এরপর রাস্তা থেকে হাঁটতে শুরু করে দিল। কোথায় একটু রাত্রি যাপন করা যায়, থাকা যায়। হাঁটতে হাঁটতে দেখলো একটা রুটির দোকান, খব্বুন খব্বাস, রুটি ভাজতেছে বসে বসে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি যে রুটি ভাজ দিছো, আমি তোমার দোকানের সামনে এই আগুনের পাশে বসে বসে যদি রাত্রি যাপন করি তোমার কোনো সমস্যা হবে নাকি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর না, কোনো সমস্যা হবে না, আপনি এখানে বসে বসে রাত্রি যাপন করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সেখানে বসে বসে রাত্রি যাপন করতেছিলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন ওই যুবক রুটি ভাজে আর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি ক্রেতাদের কাছে দেয় তখন আবার জবানে মুবারক থেকে বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকাটা নিয়ে বক্সের ভিতরে রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেল। যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি এই আমল কোথা থেকে শিখেছো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি এই আমলটা একজনের কাছ থেকে শিখেছি। যেই দিন থেকে আমি ইস্তেগফারের এই আমলটা জবানের ভিতরে জারি করেছি, সেই দিন থেকে আমি যা দোয়া করেছি সব দোয়াগুলোকে কবুল করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। হুজুর আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে হুজুর আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। কয় তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে? তুমি একজন রুটিওয়ালা, তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে? বলে, হ্যাঁ হুজুর আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা দোয়া করি সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু হুজুর আমার জীবনে একটা আবদার, একটা কষ্ট এখনো আছে। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু একটা দোয়া আমার এখনো কেন কবুল হচ্ছে না? কয় কি দোয়া? বলে, হুজুর আমার বড় ইচ্ছা এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করা আমার বড় ইচ্ছা। এই দোয়াটা কেন জানো আল্লাহ তাআলা এখনো কবুল করে নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য যেই দোয়া তুমি আল্লাহর কাছে করেছো সেটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে তোমার যাওয়ার কোনো দরকার নাই, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে আমাকেই পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের বরকতে বদৌলতে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন এবং তার যত আকাঙ্ক্ষা ছিল, কষ্ট ছিল, দুঃখ ছিল, আল্লাহ তাআলা সবকিছু কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে তাড়াহুড়া করবেন না, ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়তে হবে নামাজের পরে। আল্লাহু আকবার, ইস্তেগফার, আয়াতুল কুরসি, সাইয়্যিদুল ইস্তেগফার, এরপরে দোয়া করা। কতটুকু সময় লাগে? 1 মিনিটের বেশি মনে হয় লাগে না। 3 বার ইস্তেগফার পড়া, আয়াতুল কুরসি পড়া, এরপরে সংক্ষিপ্ত দোয়া করা। আর যদি লম্বা দোয়া মনে চায় আপনার করতে তাও করতে পারেন, বেশি সময় লাগে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন।